আমার আজকে 10 বছর এই মাদ্রাসার বয়স। 2016 সালের 6 জানুয়ারি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা অন্য মাদ্রাসায় আগে চাকরি করতাম, সেখান থেকে আইসা আল্লাহর দয়ায় এই মাদ্রাসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এই 10 বছরের ভিতরে এখন এখানে জেনারেল হিসাবে ক্লাস 8 পর্যন্ত আছে, হেদায়েতুন নাহু জামা। আবার হিফজখানা আলাদা আছে, নাজেরা বিভাগ আলাদা আছে, নুরানি বিভাগ আছে। 500-র মতো ছাত্র আছে, 494 জন, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আর এই ঘর ওই ঘর এই পিছনের ওই ঘর সবটা মিলাইয়া ভাড়া, সবটাই ভাড়া। প্রত্যেক মাসে একবারে গুনা 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেয়। কমপক্ষে 30 থেকে 35-40 হাজার টাকা, 30-32 হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। 5,25,000 টাকার মতো শিক্ষক কর্মচারীর বেতন দেয় মাসে, আলহামদুলিল্লাহ। তারপরে খাবার, 400 ছেলে বোর্ডিং এ থাকে, এদের খানা বাবদ প্রতি মাসে 7-8 লাখ টাকার খরচ আছে। তাইলে এই সব আল্লাহ তাআলার দয়া। ছাত্রদের বেতন দেয়, ছাত্রদের বেতন থেকে মোটামুটি প্রতি মাসে অল্প কিছু ভর্তুকি থাকে, মানে লাভ হয় না কোনো মাসে, থাকে না মাদ্রাসার টাকা। কিন্তু লাভের জন্য মাদ্রাসা না, মানে আমি সবার সাথে, শিক্ষকদের সাথে আমার একটা নির্ধারিত বেতন আছে, ধার্য আছে, ওইটাই আমারে সবার সাথে দেয়। আলাদা কোনো আমার ইয়া নাই। সব মাদ্রাসার মধ্যে মাদ্রাসার অ্যাকাউন্ট আলাদা, মাদ্রাসার শুরা আলাদা, সবই আলাদা। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আজকে 10 বছর চলতেছে। কিন্তু আমার ভিতরে শুধু এই বাচ্চা পড়ানো এতটুকুই না, বাচ্চাও আমরা রাখতে পারি নাই, জায়গার অভাব। একের প্রত্যেক রুমে ছাত্র থাকে, আলাদা একটা রুম আজ পর্যন্ত একটা মেহমানখানা বানাইতে পারি না, একটা আলাদা অফিস রুম বানাইতে পারি না, জায়গা নাই, রুম নাই, ব্যবস্থা করতে পারি না। অনেক দিন যাবত চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ এই খুঁজতে খুঁজতে একটু জায়গা খুঁজতেছিলাম আমরা। তো এই খুঁজতে খুঁজতে কখনো অল্প পাই 20 শতক 10 শতক। আল্লাহ তাআলার দয়ায় গত বছর, মানে এই রমজানের আগের রমজান, আমরা 24 সালের রমজান মাসে প্রায় 94.5 শতক জায়গা এই পাশেই, এখান থেকে এই রাস্তা থেকে একটু সামনে গেলেই রাস্তার সাথে এক ক্ষেত পরে 94.5 শতক জায়গা আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলে, মানে 88 শতক হলো জমি, 6.5 শতক হলো রাস্তা। এই 94.5 শতক জায়গা আল্লাহর দয়া আমরা কিনবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পুরা জায়গার রেজিস্ট্রি সহ দাম হলো 2 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে এই 1 বছরে বা 1 বছরের চাইতে একটু বেশি সময় হয়ে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছিতে প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো আমরা সুদ করছি। আলহামদুলিল্লাহ এই বিভিন্ন আল্লাহর বান্দারা আমারে আল্লাহর দয়ায় সহযোগিতা করছে, যে যা পারছে দিছে মহব্বতের মানুষ। তো এখনো প্রায় 1 কোটি টাকা বরাবর ঋণ আছে, মানে জমি। এরপরে আরো দলিল খরচটা রয়েছে। আর এরপরে খুব আশা, আমার খুব স্বপ্ন যে জায়গাটার মধ্যে আলাদা মসজিদ হবে, বড় সড়ো। যেন আমার দিলের তামান্না একদিন যেন এমন হয় যে 500-1000 ছেলে নিয়ে রমজানের শেষ দশকে নওজোয়ান নিয়ে ইতিকাফ করে। তাহলে দেখা গেছে এরকম একটা সুন্দর স্বপ্ন আছে, একটা মাদ্রাসা, 2টা অংশ মাদ্রাসার করার ইচ্ছা, যে একটা ছেলেদের স্বাভাবিক বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসার তরতিব, আরেকটা হলো এই জেনারেল শিক্ষিতদের জন্য পৃথক একটা মাদ্রাসা, বিভিন্ন আঙ্গিকে। অর্থাৎ দীর্ঘমেয়াদী কেউ পড়তে চাইলে পড়বে, জেনারেল থেকে আসলে পড়বে, শর্ট টাইমের জন্য কেউ পড়বে। আমার একটা স্লোগান হলো, আমার মাদ্রাসার ওস্তাদরা এটা জানে, আমরা বারবার যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, মানে আমার এটা স্লোগান। আমার কথা হলো যে হুজুর আমি 3 ঘন্টার জন্য আসছি, তা আমার মাদ্রাসা যেন এমন একটা থাকে, এক অংশ ভবন যেখানে শিক্ষক থাকবে আলাদা, যে এই ভাই 3 ঘন্টায় সময় হাতে আছে, 3 ঘন্টায় উনি একটা সূরা ঠিক করবে, 3 ঘন্টায় উনার হাতে সময়, উনি দরকারে রুকু সেজদাটা ঠিক করবে, মানে যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ। এই নিয়তে
আমরা মাদ্রাসার মধ্যে আলাদা ওই জায়গাটার মধ্যে ভবন করতে চাই, কিছুই এখনো এক পুরা মানে এক টুকরি মাটিও ফেলানো হয় না, দলিলও শেষ হয় না, টাকাও মূল টাকাও বাকি আছে। আল্লাহ তাআলার উপরে ভরসা করেই এই ফিকির ছিল আগামী রমজান সামনে, সুযোগ ইচ্ছা যে ওইখানে একটা ছোট মসজিদ হইলো শুরু করা, কিন্তু এখনো ঘুষানো যায় না। তা আজকে এই দ্বিতীয় দিন আমি রাত্রে এই সবাইকে এত গভীর রাতে কষ্ট দিলাম। আমার এটা একটা বলার উদ্দেশ্য হলো, তোমরা সব ভাইয়ের কাছে, এই যতগুলো নওজোয়ান ভাই, আমার একটা বিনীত অনুরোধ হলো, শুধু আবেদন যে দ্বীনের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে সওয়াব হবে। দেখা গেছে তোমার বলার দ্বারা, তোমার একটু ফিকিরের দ্বারা, তোমার একটু চেষ্টার দ্বারা যদি মাদ্রাসার এই জায়গা জমির টাকাটা পরিশোধ করা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো বাস্তবায়ন করার একটু ফিকির হয়, দেখা যাবে ইনশাআল্লাহ হয়তো কেউ তোমার নাম নিল না, তোমার নাম হয়তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা প্রতিষ্ঠান কমপ্লেক্স চলবে সাদকায়ে জারিয়ার সওয়াব মিলতে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল ও নেক কাজ সমূহ থেকে যেগুলোর সওয়াব তার নিকট সর্বদা পৌঁছাতে থাকবে সেগুলো হলো: 1 ইলম যা সে শিক্ষা করেছে এবং প্রচার করেছে, 2 নেক সন্তান যাকে সে রেখে গেছে, 3 কোরআন শরীফ যা মিরাজ স্বরূপ রেখে গেছে, 4 মসজিদ যা সে নির্মাণ করে গেছে, 5 মুসাফিরখানা যা সে পথিক বা মুসাফিরদের জন্য রেখে গেছে, খাল নালা যা সে মানুষের পানির কষ্ট লাঘবের জন্য খনন করে গেছে, সাদাকা যা সে সুষ্ঠু ও জীবিত থাকতে তার ধন সম্পদ থেকে দান করে গেছে। এই সবগুলোর সওয়াব তার মৃত্যুর পরও তার নিকট পৌঁছাতে থাকে। এজন্য আমি দেরি করতেছি না, 2 মিনিট। অর্থাৎ আমাদের একটা ইচ্ছা হলো, আমরা মাদ্রাসার এই জায়গাটার মধ্যে আমাদের যে 2 কোটি 20 লাখ টাকা জায়গার দাম ছিল, তো ওইখান থেকে আমরা হিসাব করে একটা হিসাব বাইর করছিলাম, 1 শতক জায়গার দাম আমাদের এই মাদ্রাসার 2,28,000 টাকা, অর্ধ শতক জায়গার দাম 1,14,444 টাকা, 1 শতক জায়গার 4 ভাগের 1 ভাগ জমির দাম 57,252 টাকা, আর এক নামাজের মুসল্লা, অর্থাৎ আমরা যে নামাজের মুসল্লা বিছাই না, এক নামাজের মুসল্লা মানে 8 স্কয়ার ফিট জায়গার দাম হলো 4,200 টাকা। তো এই হলো হিসাব। তো আমি একটা হিসাব করছি যে যদি আর মানে এই শুধু তো শুনাইলাম, তোমাদের কাছে আমার আবদারটা হলো, কোনো দাবি দেওয়া নাই, ইখতিয়ার মহব্বতের সাথে বলা যে আমার এই হ্যান্ডবিল গুলো আছে, এখানে লেখা আছে, এগুলোর ভিতরে যদি প্রত্যেকেই 2টা 4টা করে হ্যান্ডবিল নাও আর এই ফিকিরটা করো, নিজে হোক কারো কাছ থেকে, নিজের আত্মীয় স্বজন যেই কোনো কারো কাছ থেকে যদি সুযোগ হয় যে কমপক্ষে এই শেষ অংশ দেখে, অর্থাৎ 4,200 টাকা, হ্যাঁ এই 4,200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, তাহলে এটা যদি তুমি দাও, অংশগ্রহণ করো, অথবা কারোর থেকে নিয়ে দিলা, 2 জনের থেকে, 3 জনের থেকে বা 1 জনের থেকে, অথবা চেষ্টা করছো পারলা না, কোনো অসুবিধা নেই, দোয়াই করলা, কিন্তু আমার একটা আবদার রইল যে আমি এটা বললাম, আমরা এগুলো হ্যান্ডবিল এখানে আছে, আমাদের ওস্তাদরা দেবে, তোমরা যদি দয়া করে এগুলো নিয়ে রাখো, আর যার যখন সুযোগ, বড়গুলো না পারলেও কমপক্ষে, এটা তো খুব কঠিন হবে না নাকি, সম্ভব তো, চেষ্টা করলে সম্ভব, তোমার বলার দ্বারা কারো ভাই বাবা আত্মীয় স্বজন কতজনই তো বিদেশে আছে, কতজনই ভালো চাকরি বাকরি করে, তো 4,200 টাকা এটা তো খুব বেশি টাকা, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিছি 4,200 টাকা আমরা যার কাছ থেকে পাবো, আল্লাহ যদি কবুল করে, যেই এই টাকাটা দেবে, যে কয়জনে, এর থেকে উপরেও তো আছেই, এই টাকা সর্বনিম্ন আমরা তাকে
আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য, অনেকগুলো লিখছি নাম, আজীবন উন্নয়ন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। অর্থাৎ উদ্দেশ্য হলো এই মানুষগুলোকে প্রত্যেক বছর আমরা একবার হলেও দাওয়াত দিয়া মাদ্রাসার ভালো মন্দ সুখ দুঃখ শোনাবো তাদের কাছে, আমাদের অর্থাৎ আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত রাখবো, এইটা হলো আমাদের আশা। এই জন্য আমার ভাই যেমনি সুবিধা হয় এখানে দিয়া যাইতে হবে, আজকে এটা জরুরি না, তুমি বাড়িতে গিয়া পাঠাইও, এখানে মোবাইল নাম্বার আছে, অথবা যোগাযোগ করলে যেমনি হোক তোমার ভালোবাসার দ্বারা। কারণ উদ্দেশ্য হইল যে মাদ্রাসার ছোট বাচ্চারাও পড়বে, আর এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই আমারে বলে, আমি নিজেও জানি না যে নওজোয়ান কেন আমারে মহব্বত করে, আমি নিজে আইজও কোনো কারণ দেখি না, যে কোনো যুক্তি নাই, কিন্তু আমি মনে করি এটা মালিকের ইচ্ছা, ঠিক না কথাটা? তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এটাকে একটু আগানো দরকার, মানে ছেলেরা 3 দিন 7 দিন, এই যে এইচএসসি পরীক্ষা শেষ হবে, তাহলে এখন ইচ্ছা করলে 15 দিনের 1 মাসের এরকম কোর্স করা যাইত, কিন্তু জায়গা কই, আমি কোথায় করব? আমার তো কাল শনি শুক্রবার থেকে মাদ্রাসা খোলা, ওস্তাদরা বাড়ি না গিয়া ওনারা এখানে রয়ে গেছে, ছাত্রগুলো বাড়িতে যায় না। তাইলে ভাইয়া একটা বড় পরিসরে জায়গা হইলে, ওইখানে যেখানে জায়গাটা কিনা হইছে ডানে বামে আরো বিশাল জায়গা আছে, মানে আরো যদি 200 শতকও কিনতে চাই জায়গা হবে ইনশাআল্লাহ। এজন্য সবাই মিলে মনে করো এটা তোমাদের মাদ্রাসা, হতে পারে আমি নাই, কিন্তু ভালোবাসার এই মাদ্রাসা সহযোগিতা ইনশাআল্লাহ তোমার নাম থাকবে, তুমি আল্লাহর কাছে কমপক্ষে সাদকায়ে জারিয়ার নেকি পাইতে থাকবে। গোটা পৃথিবী ব্যাপী এই যে আজকে ইউরোপের প্রলোভন, পাশ্চাত্যের প্রলোভন, আমাদেরকে অনেক যুবকের স্বপ্ন, সে মনে করে যে ইউরোপে যাওয়া, ইউরোপে পড়ালেখা করা জীবনের অনেক বড় সফলতা। আসলে তেমন কিছু, এই অল্প কিছু সম্পদ উপার্জন, আর কিছু না, তেমন আহামরি কোনো সম্মান ইজ্জত, আহামরি কোনো বিশেষত্ব আমি দেখি নাই। এমন কোনো না যে ইউরোপ থেকে খুব শিক্ষা দীক্ষা অর্জন করার কারণে বাংলাদেশে একদম উনারে ট্রাকের উপরে উঠাইয়া চালাইতে আছে, অথবা উনারে একবারে কোনো বিল্ডিং এর ছাদে টাঙ্গাইয়া রাখছে সবার দেখার জন্য, এমন তেমন আহামরি কিছু। এই একটা মানসিক এক ধরনের অবস্থা আর কি, যে মনে মনে ভাবতেছে যে আমি অনেক কিছু, আসলে তেমন কিছু। তো এই জন্য এই বিষয়গুলো উনি অনেক তুলে ধরলেন, আমি নিজেও আমার ব্যক্তিগতভাবে অনেক উপকার হয়েছে, কারণ পড়ে অনেক কথা বুঝার চাইতে অল্প সময় শুনলে অনেক ফায়দা হয়, আমার ব্যক্তিগত ফায়দা হয়, আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হয়, মনোযোগ দিয়ে শুনছি বুঝছি। শুরুটাই আমি মিস করছি অল্প একটু, আমার মাঝখান দিয়ে আমি আমার বাচ্চারে ডাক্তার দেখাইতে নিয়েছিলাম কুমিল্লা শহরে, আমার বাচ্চার খুব জ্বর উঠছিল, ছোট বাচ্চা মেয়েটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি কথা বলছেন, আমাদের মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এখন 11টা বাজে আবার ফোন দিয়া বলতেছে যে মাওলানা ছেলেদের অবস্থা কি, সবাই খানা দানা খাইছিনি, অর্থাৎ দুপুরে বয়ান করছে যে সবাই আগ্রহ দেখছে, মহব্বত দেখছে, তো এখন আবার ফোন করে খবর নিছে যে কি অবস্থা। এই জন্য হুজুর আলোচনা করছে যে সুন্নাত অনুসরণেই যুবকের সৌন্দর্য, অর্থাৎ প্রত্যেকটা যুবক সবচেয়ে সুন্দর হয়ে নিজেকে সাজাইতে চায়। তো সেই ক্ষেত্রে এটা পরীক্ষিত প্রমাণিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৌন্দর্যই সবচেয়ে শ্রেষ্ঠ। তো কাজেই যদি সবচেয়ে সুন্দর মডেল গ্রহণ করা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করাই উচিত। ওনার কথা থেকে একটা নতুন কথা আমি শিখছি আজকে, সেটা হলো উনি একটা চমৎকার কথা বলছেন যে আল্লাহ, আমি এই কথাটা এইভাবে কখনোই আর শুনি না, আমি নিজেও কোনোদিন বলি না। উনি বলতে চাইছেন যে আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের মধ্যে, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। তো সেখানে একটা কথা বলছে, এই উত্তম আদর্শটা কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখির,
আখিরাতকে পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করতে চায় তার জন্য। তাহলে হুজুর বললেন যে এই কথাটা তখন বললেন যে এর উল্টো দিক যদি আমরা চিন্তা করি, তাহলে যার কলিজার দিলের মধ্যে আল্লাহকে পেতে যে চায় না, আখিরাতকে পেতে চায়, স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোনো কিছুই তার পছন্দ লাগার কথা না। যে চায় নারীকে পেতে, যে চায় দুনিয়াবি কোনো পদমর্যাদা পেতে, যে পায় নগদ কিছু চায়, নগদ কিছু অর্থ পেতে, তো তার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পছন্দ হবে কেন? আল্লাহ তো বলে নাই, আল্লাহ তো বলছেই যে আল্লাহকে পেতে চায় তার জন্য তিনি সুন্দর, যে আখিরাতকে পেতে চায় তার জন্য তিনি সুন্দর। তাহলে এর উল্টো দিকে এই জন্য তোমরা অনেক ছেলেপেলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হয় না কেন? কারণ কলিজার মধ্যে আখিরাতের প্রেরণা নাই, হয়তো দুনিয়াবি প্রেরণা। অনেকে হয়তো এমন বলতে পারো যে আমি কোনো মেয়ের সাথে হুজুর প্রেম করি না, কিন্তু এরপরেও মানসিকতাটা আছে যে আমারে তো মহিলারা দেখে, মেয়েরা দেখে, ক্লাসমেট সহপাঠীরা দেখে, এই প্রেরণার কারণে ওদের উচিতে শাস্তে মন চায়, ওদের মতো করে শাস্তে মন চায়। তাইলে মূলত দিলের মধ্যে এই যে বলছেন উনি ডাক্তার সাহেব এবং মুফতি আমজাদ সাহেব একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে দাওয়াত ও তাবলীগের সাথীরা এই কলেজ ইউনিভার্সিটির ভেতরেও ভরপুর, নারীদের মাঝখানেও তারা সুন্নাত তরিকায় পাঞ্জাবি, টুপি, পাগড়ি মাথায় দিয়ে চলতেছে। তা আমি তো আলহামদুলিল্লাহ খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম 2022 সালে। তখন আমি খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে 3 দিন ছিলাম, কুয়েট, ওইখানে ছিলাম। তারপরে খুলনা মেডিকেল কলেজ সেখানে গেছি, খুলনা ইউনিভার্সিটিতে সেখানে গেছি, সবখানে গাছ করছি, গেছি, সেখানে আমরাও দেখছি অনেক ছেলে আলহামদুলিল্লাহ মনে হয়েছে একবারে ফেরেশতার মতো চেহারা, দেখেই বোঝা যায় একবারে ফেরেশতা। আলহামদুলিল্লাহ। গত বছর আমরা দিনাজপুর ছিলাম, তো সেটা বললাম, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, সেখানেও আমরা জামাত ছিলাম। আমাদের ওখান থেকেই রিজবি একজন ভাই এখানে আসে, সে আসছে এখানে। তাইলে বলার উদ্দেশ্য হলো যে ওই বিষয়টা এটাই। এই জন্য ভাইয়া তোমরাও ফিকির কি, তুমি তোমারে এখানে আমি কালকেও পড়ছি না জানি আজকে, যে মানুষের বাহ্যিক দিকটাই তার অন্তরের প্রতিচ্ছবি, দলিল আয-যাহিরু উনওয়ানুল বাতিন, জাহির তার ভেতরের প্রতিচ্ছবি। তাহলে আমার চেহারা, সুরত, চলন বলন দেখলেই বোঝা যায় হৃদয়ে কার বসবাস, আমার হৃদয়ে কার বসবাস। এটা কি আমার চেহারা, সুরত দেখলেই বোঝা যায়, এটা একদম স্বাভাবিক হিসাব। অন্তরের প্রতিচ্ছবি মানুষের চোখ, মুখ, চেহারা, মানুষের বাহ্যিক অবয়ব, মানুষের দিলের প্রতিচ্ছবি। তো কাজেই এটা প্রত্যেকে, তুমি প্রমাণ করার কিছু না। ভোটার আইডি কার্ড দেখাইতে হবে, তুমি জন্ম নিবন্ধন দেখাইতে হবে না, এটা তো আমরাই বুঝি। চলাফেরা দেখলে, চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় যে কলিজার মধ্যে কে, আল্লাহ না ভিন্ন কেউ, গায়রুল্লাহ। যার কলিজায় গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন কেউ থাকে, সেটা শিরক, এটা তো শিরক। তো বহুত বড় মুসিবত, বহুত বড় মুসিবত। এজন্য হেফাজত করা নিজেকে, ইমানের স্বার্থে, নিজের স্বার্থে, আখিরাতের স্বার্থে পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। তাইলে আলহামদুলিল্লাহ এই বিষয়টাও বলা হয়েছে। এরপরে আমাদের আব্দুল মান্নান স্যার, মাওলানা জাফর, তারাও অল্প অল্প কথা বলছেন। পড়ার যে মশক, সূরা, কেরাত, দোয়া, কালাম যেতটুকু সম্ভব হয়েছে, একটু বেশি সময় কষ্ট দেওয়া হয়েছে, যে এই কারণে যেন 3 দিনে কিছু ছেলের ভিতরে যেন অনুভূতি জাগে। এর ভিতর থেকে ইনশাআল্লাহ আমরা আশা করি অবশ্যই কিছু ছেলে কিছুটা হলেও প্রেরণা পাবে, উৎসাহ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। আমি একটা আয়াত পড়ছি, আমি খুব দেরি করব না,
এই আয়াতটা সূরা নূরের আয়াত 19 নম্বর আয়াত কোরআনুল কারীমের 18 নম্বর পারায় এই সূরাটা। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের সমাজে, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরাম ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বললাম আমি তাদের জন্য রেখেছি আযাবুন আলীম, অত্যন্ত ভয়ানক আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর শাস্তিটা কোন ধরনের হবে, কাকে কি শাস্তি দেব, এই সবটা বিষয় আমি আল্লাহই জানি, তোমরা তা জানো না, তোমরা কিছুই জানো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্ত মোতাবেক আযাব, শাস্তি দেব। তাইলে দোস্ত এই কথার দ্বারা এই কথাই স্পষ্ট, ছেলেরা তোমরা অনেক ছেলেই দুষ্টামি করতেছো, কথাবার্তা বলতেছো, না হয়তো ঘুমাও, তার এটাও তো আপত্তি নাই, কিন্তু কথা বলো বলো। হেলান দিতে আমি বারবারই নিষেধ করছি, হেলান দেওয়া আমার পছন্দ না, হেলান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতগুলো ছেলে যদি পিঠ সোজা করে পড়তে পারে, তুমি অপদার্থ হেলান দিলা কেন? ফালতু কোথাকার। অকর্মণ্য মানুষ, তোমার দিয়ে তো কিছুই হবে না, এবং এখনই তো বোঝা যায়, আবার ব্যাট খায় বেউকুফের মতো, আহাম্মক কথা। এটা আবার হাসির বিষয় হলো, বেটা বোকা ছেলে, কোথায় হাসতে হয় এটাও তো জানো না। হাসি কি এমনি আইলে আইসালাম, এটা নিয়ম কানুন থাকবে না, তাইলে জি। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছেন অশ্লীলতা যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, যারা চায় অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, তো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। এলো একটা আয়াত। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে প্রতিনিয়ত অশ্লীলতার প্রতি আদেশ করে, ভয় দেখাবে দরিদ্র হয়ে যাবে, আর আদেশ করবে বেহায়াপনা। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন তার পক্ষ থেকে মাগফিরাতের, ওয়া ফাদলা, তার পক্ষ থেকে অনুগ্রহের। এবার তুমি সিদ্ধান্ত নাও কোনটা নিবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি ফয়সালা করো, তুমি কোনটা নিবে। তো এখানে সমস্ত তাফসীরের মধ্যে আছে অশ্লীলতা মানে কি, ফাহিশা মানে কি, বেহায়াপনা মানে কি। বেহায়াপনা মানে এক নাম্বার অর্থ হলো আয-জিনা ওয়া মা আশবাহু, জিনা ব্যভিচার, নারী পুরুষের অবাধ শরীয়ত বহির্ভূত মেলামেশা, এবং তার সাথে প্রাসঙ্গিক যত কিছু, তার সাথে সম্পৃক্ত যত কিছু, এটারই বলা হয় ফাহিশা। আর আল্লাহ তাআলা বলেন এই কাজটা যাদের মাধ্যমে ঈমানদারদের সমাজে, মহল্লায় ছড়িয়ে পড়ে, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআন, আল্লাহ বলেন নাফরমানরা, বেঈমানরা বলে, তারা যখন অশ্লীলতা, বেহায়াপনা করে, জিনা ব্যভিচার করে, তো তারা বলে আমাদের বাপ দাদাদেরকে আমরা এরকমটাই করতে দেখেছি। আল্লাহু আমারানা বিহা, এবং এই নাফরমানগুলো বলে এমনটা করতে আমাদেরকে আল্লাহই আদেশ করেছে। আল্লাহ তাআলা বলে কুল, হে নবী আপনি বলেন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা,
নিশ্চয়ই আল্লাহ কখনোই কাউকে অশ্লীলতা এবং বেহায়াপনার আদেশ করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ নিজে বলতেছেন, আচ্ছা বান্দা, তোমরা আল্লাহর নামে এই বিনা ইলমে, অর্থাৎ বিনা কারণে, তোমরা না বুঝে এমন কথা বলছো, এটাও বলা সম্ভব? আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে মানুষ, এত বড় কথা। কুল আমারা রাব্বি বিল কিসত, হে নবী আবারো বলেন যে আমার আল্লাহ তো কেবল ইনসাফের, ন্যায়পরায়ণতার আদেশ করে থাকেন। তাইলে বারবার এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাহিশা, ফাওয়াহিশ, ফাহশা, এই শব্দটা কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা নিষেধ করেছে, এর মানে হলো জিনা এবং জিনার সাথে সম্পৃক্ত যা কিছু। এজন্য নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব ফাহশা, ফাহিশা, আর এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করেছে। একটা দুইটা হাদিস শোনো, আয়াত শোনো। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন জিনা ব্যভিচারের কাছেও যেও। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, অত্যন্ত মন্দ পথ, বড় বিশ্রী রাস্তা, বড় বেশি অসভ্যতা, বড় বেশি নোংরা। আল্লাহ তাআলা বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। দোস্ত নওজোয়ান, এটা খুব জরুরি বুঝা। প্রিয় ভাই, তুমি এটা শুনো, আল্লাহর কোরআন, আল্লাহ বলছে, কোরআনের এক যাররা পরিমাণ মিথ্যা বা ভুল সংশয়পূর্ণ কোনো কথা কোরআনে নাই। আল্লাহ বলছে, মনে রাখবা বান্দা, যারা জিনাকারী, ব্যভিচার, বিবাহের পূর্বে কোনো নারীর সাথে যারা অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, তো সেও লা ইয়ানকিহু, সে বিবাহ করতে পারবে না, করবে শুধু ওই নারীকে, জানিয়াতান, যে আরেকটা জিনাকারিনী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। কোরআন শরীফের সরাসরি ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা, কোন জিনাকারিনী নারী বিবাহ করতে পারবে না, ইল্লা জানিন আও মুশরিকুন, একমাত্র কোন জিনাকারী পুরুষ অথবা কোন মুশরিক বেঈমান ছাড়া অন্য কারো। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, জিনাকারী পুরুষ কোন ঈমানদার নারীর জন্য হারাম, জিনাকারিনী নারী কোন ঈমানদার পুরুষের জন্য হারাম। আল্লাহ তাআলা হারাম। কোরআনুল কারীমের কোন ব্যাখ্যা ছাড়া আয়াত, মানে আয়াতের স্বাভাবিক অর্থ এটা, স্বাভাবিক অর্থ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত ঈমানদার সফল যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের স্ত্রী, হালাল স্ত্রী ব্যতীত যারা অন্য কোথাও নিজের লজ্জাস্থান ব্যবহার করে না, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ তাআলা বলেন যারা এর অতিরিক্ত সীমা লঙ্ঘন করে নিজের লজ্জাস্থানের মাধ্যমে, তো তারা সীমা লঙ্ঘনকারী পাপী। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, সব তাফসীর, আল ইস্তিমনা বিল ইয়াদ, অর্থাৎ যে ব্যক্তি নিজের হাত দ্বারাও জিনা করে, অর্থাৎ নিজের লজ্জাস্থানে নিজের হাত দ্বারাও যে গুনাহ করে, সে আদুন, সে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সঠিক যৌক্তিক কারণ ছাড়া কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। আল্লাহ বলেন এই তিনটি পাপ যারা করে না তারা আমার বান্দা, আর যারা করে এই তিনটার মধ্যে জিনা একটা। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে নিশ্চিত অপরাধীদের অন্তর্ভুক্ত হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চির লাঞ্ছিত অপমানিত হয়ে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। হাদিস শুনো দোস্ত,
কোনো ব্যাখ্যার দরকার নেই, কোরআনের এই আয়াতের তরজমা, হাদিসের তরজমাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, কোন জিনাকার, ব্যভিচারী জিনা করে যখন, ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী মুমিন হয় না, মুমিন থাকে, ইমানদার থাকে। বুখারীর হাদিস। وقال صلى الله عليه وسلم في صلاة الخسوف يا أمة محمد, এটা দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মদী, হে আমার উম্মত, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনি আবদাহু আও আন তাজনি আমাতাহু। আল্লাহ তাআলার আত্মমর্যাদার মধ্যে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে আল্লাহর কোন পুরুষ, কোন বান্দা যখন জিনা করে, কোন নারী যখন জিনা, আল্লাহ তাআলার প্রেস্টিজে আঘাত লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত লাগে। আমার জমিনে এত বড় নির্লজ্জতা, আমার জমিনে এত বড় বেহায়াপন, আমি এত কিছু দিয়ে, এত আদর যত্ন করে বান্দা তোমাকে লালন পালন করলাম। এই যে দেখো, রাওয়াহুল বুখারী, এটাও বুখারীর হাদিস। ফায়া সুবহানাল্লাহ সুবহানাকা রব্বানা মা আহলামুকা ওয়া মা আরহামুকা। উনি বলতেছেন, হায় আল্লাহ, আপনার কি পরিমাণ ধৈর্য, আপনার কি পরিমাণ সবর, দয়া, যে জমিনে নাফরমানি এমন হচ্ছে কিন্তু আপনি তো, আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে, অর্থাৎ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ চাইলে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজিকে বলছেন, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ, আমি যদি কোনোদিন দেখি আমার স্ত্রীর সাথে কোন ভিন পুরুষ কথা বলতেছে, আমি এক কোফে তরবারির একটা আঘাতে ওই লোকের কল্লা ফেলাই দেব। এটা গায়রত, এটা একজন পুরুষের আত্মসম্মান, যে তার স্ত্রীর সাথে, যে তার বোনের সাথে কোন ভিন পুরুষকে পছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের এই আত্মমর্যাদার কথা শুনে তোমরা অবাক হলা সাহাবীরা। মানে হাদিসে আছে সাহাবীরা তখন আল্লাহু আকবার বলে উঠছে, তো নবীজি বলছে অবাক হলা, তো শুনো, লা আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ পাক আমার চাইতেও এই ব্যাপারে আরো বেশি আত্মমর্যাদা সম্পন্ন। এজন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়, বহুত জরুরি বিষয়। এই সবগুলো হাদিসের মাধ্যমে এই কথাটা বুঝানো মাকসাদ এটা। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করছেন, কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ, আইয়ু যামবি আযম, তো নবীজি তিনটা গুনাহ বলছেন, এর মধ্যে একটা হলো, এই তিনটা গুনার আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রী কন্যার সাথে জিনা ব্যভিচার করা, অসৎ সম্পর্ক। এজন্য আমার আজকে বলার উদ্দেশ্য হলো যে এটা একটা ছোট্ট অংশ বললাম, নারীকে কেন্দ্র করে দোস্ত নিজেকে বাঁচাইতে হবে, এই জীবন ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা দুনিয়াকে একসাথে কইছে, নারীকে আলাদা বলেছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। তোমাকে কষ্ট করতে হবে, হিম্মত করতে হবে, ফিরতেই হবে, বাঁচতেই হবে। শারীরিকভাবে অনেক ক্ষতির কথা, মানসিক, পারিবারিক, দুনিয়াবি ডাক্তার সাহেব বলছেন, ডাক্তার মাহবুব মুর্শিদ সাহেব আজকে স্যার বললেন। আর আখিরাতের দৃষ্টিতে অত্যন্ত লজ্জাজনক পরিণতি, দুনিয়াতেও শাস্তি মিলবে, অর্থাৎ দুনিয়াতে রোগ ব্যাধি, অসম্মান, বেইজ্জতি, চিরদিন অন্তরের মধ্যে নিজেকে নিজে ছোট হয়ে থাকা, এই অপরাধ বোধ, এই পাপ বোধ থাকবে।
আল্লাহ তাআলা কোন মানুষের অন্তরের সুখ তুলে নেওয়া, এটা তার উপরে সবচেয়ে বড় লাভ। তার দিলের সুখ তুলে নিলে অন্তরের প্রশান্তি উঠায় নেয়। এজন্য রাত হইছে, আমরা দেরি করতে চাই না। এই অনেক কথা এখানে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে আশ্চর্য কথা হলো এখানে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সবচেয়ে অবাক করা কথা হলো ইসলামের মধ্যে আর কোন পাপের শাস্তি এতটা ভয়ানক নয়। বিবাহিত পুরুষ এবং নারী জিনা করলে, মানে পরকীয়া যারা আসক্ত হয়, তাদের শাস্তি পাথর মেরে হত্যা করা, প্রকাশ্য দিবালোক, মানুষের সামনে, মানুষের সামনে। অবিবাহিত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করলে শাস্তি হলো 100 দৌড়া মারা, সবার সামনে। আল্লাহ তাআলা বলছে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন। এই আযাব, এই শাস্তি যেন মুমিনদের একটা বড় অংশ মানুষ যেন দেখে সবার সামনে। এইজন্য এই হারাম সম্পর্ক, হারাম যত রিলেশন, প্রেম ভালোবাসার নামে যে সমস্ত সম্পর্ক, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে। আমার একটা কথা হলো, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কই সম্পর্ক না, এটা জিনা। নারী পুরুষের সম্পর্ক, এটা জিনা, এটা জিনা, এটা ব্যভিচার, এটা রিলেশন সম্পর্ক। একটু কষ্ট করতেই হবে, অল্প কয়েকদিনের কষ্ট আল্লাহ তাআলা আখিরাতে উত্তম বিনিময়, দুনিয়াও উত্তম বিনিময়। একজন পবিত্র স্ত্রী মিলে যাওয়া, নিরাপদ স্ত্রী মিলা, একজন সতী সাধ্বী নারী মিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঈমানের পরে দুনিয়াতে এক পুরুষের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দুনিয়াতে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, পবিত্র চরিত্রবান স্ত্রী। অভাবী হোক, পয়সা কম হোক, তো একটা হলো এই সময়ের রং চঙ্গে ভালোবাসা। এখনকার চাকচিক্যময় দুনিয়া, কিন্তু প্রকৃতপক্ষে বিবাহিত জীবন লম্বা হয়, কারো 40 বছর, কারো 50 বছর। ওই সময় যে দুঃখে মরে, তার জীবন বড় কষ্ট হয়। ক্ষণিকের এই আবেগ, আখিরাত তো আছেই, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাত গভীরে আজকে নিয়ত করি যে আমরা হারাম যত সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। এখানে আছে, উনি অনেক সুন্দর লিখছে যে এই সমকামিতা, কোন ছেলে ছেলে, মেয়ে মেয়ে, এদের সাথে সম্পর্ক, এটাকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এই মাতা লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, মূলত নেশাগ্রস্ত পাগল মাতা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুসলমান, তিনি জিনা করছেন, নবীজির কাছে আসছেন। আয়েশা বলছে, নবীজি 3 বার তাকে জিজ্ঞাসা করেছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? বলো কি তুমি কি পাগল না? কোন মানুষ সুস্থ স্বাভাবিক এটা বলতে পারে, জিনা করতে পারে? আরেকটা আশ্চর্য কথা শোনো, কত বলা, রাত হয়েছে আর তো বলা যাইতেছে না, কিন্তু ঠিক আছে ভাই বলেন না। আশ্চর্য কথা শোনো, আমরা অবাক করা কথা আছে। সবাই আমরা একটা ঘটনা জানি যে উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, ওনাকে শহীদ করার পরে একজন মহিলা ওনার লাশকে ফাইরা টুকরা করছে এবং লাশের ভেতর থেকে কলিজা বের করে চাবাইয়া খাইছে। এরপরে ওনার নাক, কান, চোখ কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এরপরে নাচ গান করছে। হিন্দ, মূলত হিন্দা বলে আর কি, হিন্দ মহিলার নাম হিন্দ বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে মহিলা। এত জঘন্য নারী ছিল সে, যে নবীজির, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন উহুদের যুদ্ধের দিন এই চাচার বিরহে, এবং ওনার লাশটাকে টুকরা টুকরা করে ফেলছে এই মহিলা। এত জঘন্য মহিলা ছিল। কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের পরে এই মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ,
কিন্তু আমি যেটা বলতে চাইতেছি কেন আছে যে এই মহিলা ইনি এত জঘন্য মহিলা, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করে সেদিন কোরআনে আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছে মহিলাদের থেকে আপনি যখন ঈমানের বায়াত নিবেন তখন পর্দার আড়ালে তখন আপনি তাদেরকে এই কথার উপরেও শপথ করাবেন যে তারা জিনা করবে না। মানে নবীজি শপথ করাইতে বলছে তাদের, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা করবে না এই কথাটা বলবেন। তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার সামনে এই কথাটা বলছে পর্দার আড়ালে যে এই কথার উপরে তোমরা শপথ নিবে নাও যে তোমরা জিনা করবে না। তো আশ্চর্য কথা লিখছে তাফসীরের মধ্যে আছে এই মহিলা হিন্দ সে ওই পর্দার ওই পাশ থেকে প্রতিবাদ করে বলছে যে বলো কি একজন সম্ভ্রান্ত বংশীয়া নারী জিনা করতে পারে? মানে সে কাফের ছিল কিন্তু ব্যভিচারী ছিল। সে অবাক হয়ে গেছে, বলো কি মুহাম্মদ একজন স্বাধীনা সম্ভ্রান্ত নারী ব্যভিচার করতে পারে? মানে হে অবাক মহিলা বল, অথচ সে এতদিন পর্যন্ত কাফের ছিল। একটা সময় পৃথিবীতে এমন ছিল যে কাফের নারী তার ইজ্জতের ব্যাপারে এতটা সতর্ক ছিল। আজ ইমানদার নারীর কি অবস্থা, ইমানদার নারীর কি হাল। এজন্য দোস্ত কোনোভাবে শয়তান হাদিসে আছে ইস্তাশরাফ আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী পর্দায় থাকার বিষয় আড়ালে যখনই সে বের হয় বেপর্দা শয়তান তাকে উঁচু করে আকর্ষণীয় করে পুরুষের সামনে তুলে ধরে। এই জন্য দয়া করে আমার অনুরোধ প্রত্যেকে কোনোভাবে নিজের হাতকে গুনাহের কাজে ব্যবহার করো না। 2 নাম্বার কথা হলো কোনোভাবে কোনো ছেলেদের সাথে মেয়েদের সাথে হারাম কোনো অবৈধ কোনো কাজ করা যাবে না। এই প্রেম আমি যে হুজুর আমি কোনো খারাপ কাজ করি না, আমি শুধু ওর সাথে কথা বলবো, এটা গুনাহ, এটা জবানের গুনাহ, জিনা। নবীজি বলেছেন ওকে শুধু আমার ভালো লাগে এতটুকু। কোথায় ভালো লাগে? তোমার কলিজার মধ্যে দিলে ভালো লাগে, দিলে ভিন নারীর কল্পনা করা জিনা। আমি ওর সাথে শুধু কথা বলবো, ওদের সাথে শুধু তাকায় থাকতে ভালো লাগে, তাকায় থাকা তো চোখের গুণ। তার মানে সবটাই জিনা, সবটাই ব্যভিচার। বিষয়টা হঠাৎ কঠিন, একটু হিম্মত করলে সম্ভব। আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব অসৎ সব চরিত্রহীনের দখলে পৃথিবী চলে যায় না, তাইলে পৃথিবী থাকতো না এত। এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমার কথা হলো ভাই, আমি আবারও বলছি শুরু থেকে অনেক কাজ করা দরকার। দেশ ঠিক করা দরকার, রাষ্ট্র ঠিক করা দরকার, রাজনীতি ঠিক করা দরকার, সংসদে যাওয়া দরকার, পার্লামেন্টে ইলেকশন করা দরকার, ইসলামী হুকুমত আসা দরকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া দরকার, সমস্ত মানুষ নামাজি হওয়া দরকার, অনেক কাজ দরকার। কিন্তু একজন সবটা সামলাইতে পারে না। এজন্য আল্লাহ তাআলাই যাকে যেটুকু তৌফিক দিবেন উচিত প্রত্যেকের সাধ্যমতো চেষ্টা করতে থাকে। তো আমার একটা ছোট্ট চেষ্টা এটা যে তোমরা নওজোয়ান এই বয়সে নিজের সুন্দর রাখবা, নিজের আখলাক চরিত্র হেফাজত করবা, এইটা আমার একটা আশা। এই আশা নিয়েই আমি কিন্তু আজকে সারা দিন গোসল করি নাই, এখন কোনোভাবে সময় মিলাইতে পারছি না। মেহমান অতিথি সেই মিলায়া কুলাইতে পারতেছি। আসলে যে উদ্দেশ্য ছিল যে ছেলেদের সবার সাথে নিরিবিলি কথা বলবো, মানে আমি তো পারতেই আছি না কোনোভাবে। ইন্তজাম নিজের কাঁধে থাকাতে আমরা, আল্লাহ চাইতো যদি অন্য কোনো জেলায় বা অন্য কোনখানে হয় এরকম হবে ইনশাআল্লাহ, আমরা আশা আছে, তখন আমরা হয়তো আরো সুযোগ দিতে পারব। তাইলে এই জন্য আমার কথা হলো যে আমার এই যে কত ছেলে ফেরত গেছে, এরপরে মোবাইলে অনেককে একেবারে বারবার নিষেধ করা হয়েছে। তো আমাদের আশা ভবিষ্যতে আরো বড় পরিসরে আরো বেশি ছাত্র নিয়ে আরো বেশি উস্তাদ নিয়ে, ইচ্ছা করলে আমি 100 জন মুআল্লিম শিখাইবার জন্য
ঠিক করা আমার জন্য আলহামদুলিল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ। লোক আছে কিন্তু আমার জায়গা তো নাই। 100 জন শিক্ষক যদি রেডি হয়, 20 জন করে যদি উনারা সূরা কেরাত দোয়া কালাম শিখায়, তো 2000 লোকের শিখাইতে পারবে না? তাহলে জায়গাটা দিব, 2000 লোকটা থাকবে কই? আমার আজকে 10 বছর এই মাদ্রাসার বয়স। 2016 সালের 6 জানুয়ারি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা অন্য মাদ্রাসায় আগে চাকরি করতাম, সেখান থেকে আইসা আল্লাহর দয়ায় এই মাদ্রাসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এই 10 বছরের ভিতরে এখন এখানে জেনারেল হিসাবে ক্লাস 8 পর্যন্ত আছে, হেদায়েতুন নাহু জামা, আবার হিফজখানা আলাদা আছে, নাজেরা বিভাগ আলাদা আছে, নুরানি বিভাগ আছে। 500-র মতো ছাত্র আছে, 494 জন, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আর এই ঘর ওই ঘর এই পিছনের ওই ঘর সবটা মিলাইয়া ভাড়া, সবটাই ভাড়া। প্রত্যেক মাসে একবার গুনা 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেয়। কমপক্ষে 30 থেকে 35-40 হাজার টাকা, 30-32 হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। 5,25,000 টাকার মতো শিক্ষক কর্মচারীর বেতন দেয় মাসে, আলহামদুলিল্লাহ। তারপরে খাবার, 400 ছেলে বোর্ডিং এ থাকে, এদের খানা বাবদ প্রতি মাসে 7-8 লাখ টাকার খরচ আছে। তাইলে এই সব আল্লাহ তাআলার দয়া। ছাত্রদের বেতন দেয়, ছাত্রদের বেতন থেকে মোটামুটি প্রতি মাসে অল্প কিছু ভর্তুকি থাকে, মানে লাভ হয় না কোনো মাসে, থাকে না মাদ্রাসার টাকা। কিন্তু লাভের জন্য মাদ্রাসা না, মানে আমি সবার সাথে, শিক্ষকদের সাথে আমার একটা নির্ধারিত বেতন আছে, ধার্য আছে, ওইটাই আমারে সবার সাথে দেয়। আলাদা কোনো আমার ইয়া নাই। সব মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার অ্যাকাউন্ট আলাদা, মাদ্রাসার সূরা আলাদা, সবই আলাদা। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আজকে 10 বছর চলতেছে। কিন্তু আমার ভিতরে শুধু এই বাচ্চা পড়ানো এতটুকুই না, বাচ্চাও আমরা রাখতে পারি নাই, জায়গার অভাব। একের প্রত্যেক রুমে ছাত্র থাকে, আলাদা একটা রুম আজ পর্যন্ত একটা মেহমানখানা বানাইতে পারি না, একটা আলাদা অফিস রুম বানাইতে পারি না, জায়গা নাই, রুম নাই, ব্যবস্থা করতে পারি না। অনেক দিন যাবত চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ এই খুঁজতে খুঁজতে একটু জায়গা খুঁজতেছিলাম আমরা। তো এই খুঁজতে খুঁজতে কখনো অল্প পাই 20 শতক 10 শতক। আল্লাহ তাআলার দয়ায় গত বছর, মানে এই রমজানের আগের রমজান, আমরা 24 সালের রমজান মাসে প্রায় 94.5 শতক জায়গা এই পাশেই, এখান থেকে এই রাস্তা থেকে একটু সামনে গেলেই রাস্তার সাথে এক ক্ষেত পরে 94.5 শতক জায়গা আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলে, মানে 88 শতক হলো জমি, 6.5 শতক হলো রাস্তা। এই 94.5 শতক জায়গা আল্লাহর দয়া আমরা কিনবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পুরো জায়গার রেজিস্ট্রি সহ দাম হলো 2 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে এই 1 বছরে বা 1 বছরের চাইতে একটু বেশি সময় হয়ে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছিতে প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো আমরা সুদ করছি আলহামদুলিল্লাহ। এই বিভিন্ন আল্লাহর বান্দারা আমারে আল্লাহর দয়ায় সহযোগিতা করছে, যে যা পারছে দিছে মহব্বতের মানুষ। তো এখনো প্রায় 1 কোটি টাকা বরাবর ঋণ আছে, মানে জমি। এরপরে আরো দলিল খরচটা রয়েছে। আর এরপরে খুব আশা, আমার খুব স্বপ্ন যে জায়গাটার মধ্যে আলাদা মসজিদ হবে বড় সড়ো, যেন আমার দিলের তামান্না একদিন যেন এমন হয় যে 500-1000 ছেলে নিয়ে রমজানের শেষ দশকে নওজোয়ান নিয়ে ইতিকাফ করবে। তাহলে দেখা গেছে এরকম একটা সুন্দর স্বপ্ন আছে। একটা মাদ্রাসা, 2টা অংশ মাদ্রাসার করার ইচ্ছা, যে একটা ছেলেদের স্বাভাবিক বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসার তরতিব, আরেকটা হলো এই জেনারেল শিক্ষিতদের জন্য পৃথক একটা মাদ্রাসা, বিভিন্ন আঙ্গিকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী কেউ পড়তে চাইলে পড়বে, জেনারেল থেকে আসলে পড়বে, শর্ট টাইমের জন্য কেউ পড়বে। আমার একটা স্লোগান হলো, আমার মাদ্রাসার ওস্তাদরা এটা জানে, আমরা বারবার যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, মানে আমার এটা স্লোগান। আমার কথা হলো যে হুজুর আমি 3 ঘন্টার জন্য আসছি, তা আমার মাদ্রাসা যেন এমন একটা থাকে
এক অংশ ভবন যেখানে শিক্ষক থাকবে আলাদা, যে এই ভাই 3 ঘন্টায় সময় হাতে আছে, 3 ঘন্টায় উনি একটা সূরা ঠিক করবে, 3 ঘন্টায় উনার হাতে সময়, উনি দরকার হলে রুকু সেজদাটা ঠিক করবে। মানে যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ। এই নিয়তে আমরা মাদ্রাসার মধ্যে আলাদা ওই জায়গাটার মধ্যে ভবন করতে চাই। কিছুই এখনো এক পুরা মানে এক টুকরি মাটিও ফেলানো হয় না, দলিলও শেষ হয় না, টাকাও মূল টাকাও বাকি আছে। আল্লাহ তাআলার উপরে ভরসা করেই এই ফিকির ছিল আগামী রমজান সামনে, সুযোগ ইচ্ছা যে ওইখানে একটা ছোট মসজিদ হইলো শুরু করা, কিন্তু এখনো ঘুষানো যায় না। তা আজকে এই দ্বিতীয় দিন আমি রাত্রে এই সবাইকে এত গভীর রাতে কষ্ট দিলাম। আমার এটা একটা বলার উদ্দেশ্য হলো, তোমরা সব ভাইয়ের কাছে, এই যতগুলো নওজোয়ান ভাই, আমার একটা বিনীত অনুরোধ হলো, শুধু আবেদন যে দ্বীনের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে সওয়াব হবে। দেখা গেছে তোমার বলার দ্বারা, তোমার একটু ফিকিরের দ্বারা, তোমার একটু চেষ্টার দ্বারা যদি মাদ্রাসার এই জায়গার জমির টাকাটা পরিশোধ করা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো বাস্তবায়ন করার একটু ফিকির হয়, দেখা যাবে ইনশাআল্লাহ হয়তো কেউ তোমার নাম নিল না, তোমার নাম হয়তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা প্রতিষ্ঠান কমপ্লেক্স চলবে সাদকায়ে জারিয়ার সওয়াব মিলতে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল ও নেক কাজ সমূহ থেকে যেগুলোর সওয়াব তার নিকট সর্বদা পৌঁছাতে থাকবে সেগুলো হলো: 1 ইলম, যা সে শিক্ষা করেছে এবং প্রচার করেছে; 2 নেক সন্তান, যাকে সে রেখে গেছে; 3 কোরআন শরীফ, যা মিরাজ স্বরূপ রেখে গেছে; 4 মসজিদ, যা সে নির্মাণ করে গেছে; 5 মুসাফিরখানা, যা সে পথিক বা মুসাফিরদের জন্য রেখে গেছে; খাল নালা, যা সে মানুষের পানির কষ্ট লাঘবের জন্য খনন করে গেছে; সাদাকা, যা সে সুষ্ঠু ও জীবিত থাকতে তার ধন সম্পদ থেকে দান করে গেছে। এই সবগুলোর সওয়াব তার মৃত্যুর পরও তার নিকট পৌঁছাতে থাকে। এজন্য আমি দেরি করতেছি না, আর 2 মিনিট। অর্থাৎ আমাদের একটা ইচ্ছা হলো, আমরা মাদ্রাসার এই জায়গাটার মধ্যে আমাদের যে 2,20,00,000 টাকা জায়গার দাম ছিল, তো ওইখান থেকে আমরা হিসাব করে একটা হিসাব বাইর করছিলাম, 1 শতক জায়গার দাম আমাদের এই মাদ্রাসার 2,28,000 টাকা, অর্ধ শতক জায়গার দাম 1,14,444 টাকা, 1 শতক জায়গার 4 ভাগের 1 ভাগ জমির দাম 57,252 টাকা। আর এক নামাজের মুসল্লা, অর্থাৎ আমরা যে নামাজের মুসল্লা বিছাই না, এক নামাজের মুসল্লা মানে 8 স্কয়ার ফিট জায়গার দাম হলো 4,200 টাকা। তো এই হলো হিসাব। তো আমি একটা হিসাব করছি যে যদি আর মানে এই শুধু তো শুনাইলাম, তোমাদের কাছে আমার আবদারটা হলো, কোনো দাবি দেওয়া নাই, ইখতিয়ার মহব্বতের সাথে বলা যে আমার এই হ্যান্ডবিল গুলো আছে, এখানে লেখা আছে এগুলোর ভিতরে, যদি প্রত্যেকেই 2টা-4টা করে হ্যান্ডবিল নাও আর এই ফিকিরটা করো, নিজে হোক কারো কাছ থেকে, নিজের আত্মীয় স্বজন যেই কোনো কারো কাছ থেকে যদি সুযোগ হয় যে কমপক্ষে এই শেষ অংশ দেখে, অর্থাৎ 4,200 টাকা, হ্যাঁ এই 4,200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, তাহলে এটা যদি তুমি দাও, অংশগ্রহণ করো, অথবা কারোর থেকে নিয়ে দিলা, 2 জনের থেকে, 3 জনের থেকে বা 1 জনের থেকে, অথবা চেষ্টা করছো পারলা না, কোনো অসুবিধা নেই, দোয়াই করলা। কিন্তু আমার একটা আবদার রইল যে আমি এটা বললাম, আমরা এগুলো হ্যান্ডবিল এখানে আছে, আমাদের ওস্তাদরা দেবে, তোমরা যদি দয়া করে এগুলো নিয়ে রাখো, আর যার যখন সুযোগ, বড়গুলো না পারলেও কমপক্ষে, এটা তো খুব কঠিন হবে না নাকি, সম্ভব তো, চেষ্টা করলে সম্ভব। তোমার বলার দ্বারা কারো ভাই, বাবা, আত্মীয় স্বজন কতজনই তো বিদেশে আছে, কতজনই ভালো চাকরি বাকরি করে, তো 4,200 টাকা এটা তো খুব বেশি টাকা, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিছি, 4,200 টাকা আমরা যার কাছ থেকে পাবো, আল্লাহ যদি কবুল করে, যেই এই টাকাটা দেবে, যে কয়জনে, এর থেকে উপরেও তো আছেই,
এই টাকা সর্বনিম্ন আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য, অনেকগুলো লিখছি নাম, আজীবন উন্নয়ন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। অর্থাৎ উদ্দেশ্য হলো এই মানুষগুলোকে প্রত্যেক বছর আমরা একবার হলেও দাওয়াত দিয়া মাদ্রাসার ভালো মন্দ সুখ দুঃখ শোনাবো তাদের কাছে, আমাদের অর্থাৎ আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত রাখব, এইটা হলো আমাদের আশা। এই জন্য আমার ভাই যেমনি সুবিধা হয় এখানে দিয়া যাইতে হবে, আজকে এটা জরুরি না, তুমি বাড়িতে গিয়া পাঠাইও, এখানে মোবাইল নাম্বার আছে, অথবা যোগাযোগ করলে যেমনি হোক তোমার ভালোবাসার দ্বারা। কারণ উদ্দেশ্য হইল যে মাদ্রাসার ছোট বাচ্চারাও পড়বে, আর এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই আমারে বলে, আমি নিজেও জানি না যে নওজোয়ান কেন আমারে মহব্বত করে, আমি নিজে আইজও কোনো কারণ দেখি না, যে কোনো যুক্তি নাই, কিন্তু আমি মনে করি এটা মালিকের ইচ্ছা, ঠিক না কথাটা? তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এটাকে একটু আগানো দরকার, মানে ছেলেরা 3 দিন 7 দিন, এই যে এইচএসসি পরীক্ষা শেষ হবে, তাহলে এখন ইচ্ছা করলে 15 দিনের 1 মাসের এরকম কোর্স করা যাইতো, কিন্তু জায়গা কোথায়, আমি কোথায় করব? আমার তো কাল শনি শুক্রবার থেকে মাদ্রাসা খোলা, ওস্তাদরা বাড়ি না গিয়া ওনারা এখানে রয়ে গেছে, ছাত্রগুলো বাড়িতে যায় না। তাইলে ভাইয়া একটা বড় পরিসরে জায়গা হইলে, ওইখানে যেখানে জায়গাটা কিনা হইছে ডানে বামে আরো বিশাল জায়গা আছে, মানে আরো যদি 200 শতকও কিনতে চাই জায়গা হবে ইনশাআল্লাহ। এজন্য সবাই মিলে মনে করো এটা তোমাদের মাদ্রাসা হতে পারে, আমি নাই, কিন্তু ভালোবাসার এই মাদ্রাসা সহযোগিতা ইনশাআল্লাহ তোমার নাম থাকবে, তুমি আল্লাহর কাছে কমপক্ষে সাদকায়ে জারিয়ার নেকি পাইতে থাকবে। এই জন্য আমি বিনীত অনুরোধ করলাম প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবানি ভাইয়া, চেষ্টা করো যে আমি একজনের নামই দিলাম, আমি আমার একজন আত্মীয় থেকে 4000, আমি হিসাব করছি যে সর্বোচ্চ 2500 ব্যক্তি, মানে 2500 জন ব্যক্তি যদি 4200 টাকা করে দেয়, তাহলে 1 কোটি টাকার থেকে আরেকটু বেশি হয় টাকা হয়ে যায়। তো 2500 মানুষ তো সারা বাংলাদেশের মোট জনগণ তো 2500 থেকে কম, ঠিক না? বা আমাগরে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, এটা 2500 কমপক্ষে হবে না? কয় লাখ লাখ হবে, লাখ লাখ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য